কবির মেয়ের দেমাগ দেখছো? আমরা সেই কতক্ষণ ধরে এখানে বসে আছি, একটু দেখাও করলো না আমার লগে। দূর বেটা, ওর চেহারার দিক সাউন্ড যায় বেটা। ওর নাম খবির না হইয়া ওর নাম অবস্থিত ছিল খবিস। মাঝে মাঝে কি মনে কথা জানো, এই সার আমাকে তাবিজ করেছে। মালয়েশিয়া দেশটার আমার মধ্যে এমনভাবে ঢুকাই দিছে, চিনি না জানি না একটা দেশ, ঘুমার এমন মালয়েশিয়া স্বপ্ন দেখি। হ্যাঁ, আমার মাথায় ঢুকছে এক পোকা। মালয়েশিয়া মালয়েশিয়া। মোর বাবা কি করছে জানো? কি করছে? ওটা লম্ফা একটা লাড়ি লইয়া দিছে ধাওয়া, যদি দৌড় না দিতাম মাথা মাথা ফাটাইয়া লাইতো। সন্ধ্যায় শেরাটনে সোনু নিগম আর ইভা রহমান কনসার্ট। তুমি কিন্তু সাদা পাঞ্জাবি আর পাজামা পরে যাবে না। কি বলবো? কি পরবা? বুঝছি, জুতা পরবো, মোজা পরবো, টাই পরবো, শার্ট পরবো, স্যুট পরবো, প্যান্ট পরবো, এই তো। ঠিক আছে। আবার কি? নিচে হ্যাঁ? নিচে থেকে না না, ঠিক আছে, কলপ লাগাতে হবে না। ঠিক আছে, হ্যাঁ। শোনো বলি, এমন এটা মনে করো এক কেজি যদি মালয়েশিয়া যাইতে পারি, ওই মাটিতে নামবেই 10 মিনিট না আসবে। যাবোটা কেমনে? আগে আগে যায় না মালয়েশিয়া। চিন্তা করেছিলাম ওটা ভগবান ভরসা, ওই এখানে বই দিয়েছি কি বুঝতে দাদা টেয়া না কমে না, যাই বলেন। কবির মেয়ের দেমাগ দেখছো? আমরা সেই কতক্ষণ ধরে এখানে বসে আছি, একটু দেখাও করলো না আমার লগে। দূর বেটা, ওর চেহারার দিক সাউন্ড যায় বেটা। ওর নাম খবির না হইয়া ওর নাম অবস্থিত ছিল খবিস। মাঝে মাঝে কি মনে কথা জানো, এই সার আমাকে তাবিজ করেছে। মালয়েশিয়া দেশটার আমার মধ্যে এমনভাবে ঢুকাই দিছে, চিনি না জানি না একটা দেশ, ঘুমার এমন মালয়েশিয়া স্বপ্ন দেখি। হ্যাঁ, আমার মাথায় ঢুকছে এক পোকা। মালয়েশিয়া মালয়েশিয়া। মোর বাবা কি করছে জানো? কি করছে? ওটা লম্ফা একটা লাড়ি লইয়া দিছে ধাওয়া, যদি দৌড় না দিতাম মাথা মাথা ফাটাইয়া লাইতো। তোমার তো তবু বাবা আছে, আমার আছে এক বড় ভাই, তার কাছে চাপুন যায় না, এক কথা কইলে 10 কথা শুনাই দেয়। আমি অন্য একজনকে ধরছি। কারে ভাবি রে? না, ভাবির গুঞ্জে। খস কি? হ্যাঁ, ভাবির গুণ তোমার চলে গেছো? কিরম দেখতে, কিরম দাদি? কথা কস না গা। কচুর পাতা আছে না দাদা? কি কচুর পাতা লাগান। কি খাও এগুলো? আমি যদি কচু কথা এত গায়ে লাগলে খাও যায় এইরকম? দূর, কচুর পাতা লাগান মনে হইতেছে ওই কচুর পাতা যেমন বুঝছে বুঝছে তোর পায়ে ধরে আর কল হবে, তুই বুঝছো জিনিসটা কি করতে যাইতেছে? কচু পাতা ওই যে সবুজ না, তাজা, দেখলে মনে হয় কোনোদিন ময়লা টয়লা পড়ে নাই, এরকম পানি পড়লে যে টল টল করে, আস্তে পানি এবার বইরে পড়ে যায়, ওইরকম। কি ওইরকম না? হ্যাঁ, তো কি কি অবস্থা? আলমারি বানাইছো? করিস আলমারি বানাবি না বেটা? তোর বাপ সার দিকে তো মনে হয় বেটা তুই বিয়ে করে আরে আলমারির মধ্যে তালা মারতে তুই দিবি। তুমি যা কও দাদা। না সত্য করে বল, কি করবি? দেখছো দেখছো ধরে দেখছো? না ধরি না, তারা রেখে দিচ্ছি এক জায়গায়। ওই রাখছো কোন যাবে না? কই কোন জায়গায় রাখছো? কোন যাবে না এটা আবার কোন জায়গায় ক? না রাখছে দাদা দেখে তো বোঝনের মোড়ে উপায় নাই, তো কাম তো ঘটাই গেলাইছো, বেআইন তো ভাই পৌঁছে গেছো না। এটা ভাবির বোন যে আমরা সবসময় মনে করি আপন বোন বেটা, তুই তো ওটা খারাপ আসলে। দাদা তাতে একটা কাম হয়েছে। কি কাম হয়েছে তো? এখন আমার আর ভাবির কিছু কইতে হয় না, ওই তুই ভাবে তুমি ভাবির কানের করে জ্ঞান 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 করে। কোন লেভেলের পলিটিক্স বুঝছো? কোনো কি কয়? বুবু
জুয়েল ভাই চাইতেছে যাইতে দাও। জুয়েল ভাইয়ের মন খারাপ, জুয়েল ভাই রাগ করে আছে, আমার মায়া লাগে, এইগুলি কর। দেখছো নিজের পথ ঠিকই বানাই এলাই। তোমাকে কথা শুনে মনে হচ্ছে তোমার একটা গতি হয়ে যাবে। আমার তো কোনো গতি নেই, আমার মা নাই, বাপ নাই, মাথার উপরে বড় ভাইও নাই। কিছু জমি ছিল, বেঁচে দিয়ে যেতে পারতাম, কিন্তু স্বামী খাতায় দেওয়ানোর পর বইন্দার মেয়ে নিয়ে আমার এখানে চলে এসেছে। জমি যদি বেঁচে দিই তারা বাঁচবে কেমনে কও? চিন্তা করিস না, উপায় একটা হইবেই, ভগবান ভরসা। আর বেটা এত হতাশ হইলে চলে না। দাদা এত টাকা তো লাগানোর কথা না, ওরা এত টাকা চাইতেছে কেন? এটা তো এমন তো বুঝতে পারতেছি না, এগুলো তো কথাই কম যায় না। আহুক দেখি কথাবার্তা কই, এরপর জিনিসটা কি হয় পর্যন্ত যাবে না।